আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ড্রয়িংটা করব। কীভাবে শুরু করব? প্রথমে আমরা এখানে বিভিন্ন সার্কেল আছে, একটা দুইটা তিনটা, এটাও একটা সার্কেল, চারটা সার্কেল দেওয়া আছে 10, 20, 30 এবং 10, 20, 30 ডায়া এবং 20 রেডিয়াস। তাহলে আমার ভিতরেরটা দেওয়া আছে 10 ডায়া, 10, 20, 30। আমরা প্রথমে ড্রয়িং একটা স্পেস নিয়ে নেব, এখানে অর্থমোট অন রাখবো। দেন হচ্ছে কিবোর্ড থেকে সার্কেল ইন্টার, দেন হচ্ছে প্রথমে হচ্ছে ডায়া, আমরা রাইট বাটন ক্লিক করে ডায়ামিটার নিতে পারি অথবা এখান থেকে নিতে পারি, নিয়ে 10 ইন্টার, তারপর স্পেস বাটন দিয়ে আবার আগের কমান্ড নিতে পারি। দেন হচ্ছে এখানে যে সেন্টার পয়েন্ট না দেখায়, আগে বলেছি আমরা এইখানে এটা লাইনের উপর রাখলে, কার্সর রাখলে আমার সেন্টার পয়েন্টটা পাবো। এখানে আবার নেক্সট, আবার রাইট বাটন ক্লিক করে ডায়ামিটার হচ্ছে 20, দেন হচ্ছে আবার স্পেস বাটন, আবার সেন্টার পয়েন্টে ক্লিক, রাইট বাটন, ডায়া হচ্ছে 30, দেন হচ্ছে একটা রেডিয়াস দেওয়া আছে কত 20 রেডিয়াস, মানে এটা হচ্ছে 40। তারপরে হচ্ছে সার্কেল আর এটা রেডিয়াস সরাসরি আমার রেডিয়াস দিয়ে দিলেই হবে 40 না 20 রেডিয়াস। এই হচ্ছে আমার 4টে সার্কেল হয়ে গেল। এখন নেক্সট দেওয়া আছে এই দুইটা সার্কেল আঁকতে হবে। দুইটার সার্কেল এখানে আমার দূরত্বটা জানতে হবে, তো হচ্ছে 30 নিব। সার্কেল, দেন হচ্ছে এখানে ক্লিক করব না, আমরা ড্র্যাগ করে এখানে 30 দূরত্বে এখানে আমরা ডায়ামিটার হচ্ছে কত 10, রাইট বাটন ডায়ামিটার 10 নাকি কত, একটা হচ্ছে রেডিয়াস হচ্ছে 10, ডায়া হচ্ছে এই রেডিয়াস হচ্ছে 5, ডায়া হচ্ছে 10, আর একটা হচ্ছে রেডিয়াস হচ্ছে কত 10, ডায়া হচ্ছে 20, এটা রেডিয়াস হচ্ছে 10। এই হচ্ছে এই পাশেটা আমরা মিরর করতে পারি, এমআই ইন্টার সিলেক্ট অবজেক্ট, রাইট বাটন, তারপরে হচ্ছে সেন্টার পয়েন্ট, তারপরে আমি এইদিকে করব, তাহলে এখানে ক্লিক করলেই নো দিলেই হবে। এই তো আমার হয়ে গেছে। মোটামুটি আমরা লিমিটটা সেট আপ করে নিই, 0,0 ইন্টার 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার, জেড ইন্টার, এ ইন্টার। এই পেজটা একটু নির্দিষ্ট পেজ নিয়ে নিলাম। এখন আমি কি করব, এখন দেন এখানে আমার টানজেন্ট পয়েন্টে লাইন টাকতে হবে, টানজেন্ট পয়েন্ট খুঁজতে হবে। তারপর হচ্ছে লাইন, আমরা কিবোর্ড থেকে 10 নিব, তাহলে করে স্মুথ আসবে টানজেন্ট পয়েন্টটা। এই হচ্ছে টানজেন্ট পয়েন্ট, আবার 10 লিখব, তারপরে টানজেন্ট পয়েন্ট এই একইভাবে স্পেস, তারপর 10 এই পাশে, দেন হচ্ছে 10 এই পাশে। এখন আমি এটা মিরর করতে পারি, এমআই ইন্টার সিলেক্ট করেও মিরর করা যায়, সেন্টার পয়েন্ট এই পাশে, এই নো। দেন হচ্ছে আমরা ট্রিম করে দেব, ঠিক আছে, ট্রিম করে দিলেই হবে। টিআর ডাবল ইন্টার এই 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 শেপটা আমার হয়ে গেল, একটা শেপটের ড্রয়িং এটা।
দেন আমরা এই উপরের এআই অর্থোগ্রাফিকটা করব, অর্থাৎ ফ্রন্ট সেকশনাল ভিউ বলা হয় এটা। অর্থাৎ এটার মাঝখান বরাবর যদি আমরা সেকশন করি, সেকশন করলে আমরা এটা এরকম দেখব। সলিড সার্কেলটা কাটলে আমরা সলিড থাকবে লোহা, আর এটা এখানে কাটার সেকশনটা দেখা যাবে। এটা বলা ফ্রন্ট সেকশনাল ভিউ। আমরা এটা কীভাবে সেকশন করব, প্রথমে আমরা এখানে 80 আর এদিকে হচ্ছে 30, না এদিকে হচ্ছে 10 এবং 80 এর একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। আমরা এটা কোয়ার্টার রেক্টেঙ্গেল নেই, আর এসি ইন্টার, এটা কোয়ার্ড্রেন্ট পয়েন্ট থেকে আমরা এটা মার্ক করব। কোয়ার্ড্রেন্ট পয়েন্ট থেকে আমরা ট্র্যাকিং এর মাধ্যমে এই এখান থেকে আমরা নিব হচ্ছে 80, হচ্ছে 10। এই আমি একটা নিয়ে নিলাম একটা নির্দিষ্ট ইয়ে। এখন একটা আমরা নতুন কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে রে কমান্ড। রে এর মাধ্যমে আমরা এখান থেকে এক্সট্রা লাইন টেনে নিতে পারি। একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে এটা হচ্ছে 30, উপরে লাইনটা হবে 30। তাহলে আমরা এটা অফসেট করি, অফসেটের সাহায্যে এটা রাখবো 30। এটা আমরা অফসেট করতে পারি, এক্সপ্লোড করে নিতে হবে, এক্সপ্লোড দেন হচ্ছে অফসেট, এক্সপ্লোড করে সিঙ্গেল লাইন করে নেব আর কি। অফসেট করব কত, 30, এই নিচেরটা করব 30। এই হচ্ছে, এখন আমি একটা রে এর মাধ্যমে এটা নিয়ে নেব। এই যে ড্র টুলবার থেকে রে, এটা কনস্ট্রাকশন লাইন, এটা হচ্ছে রে। ভেতরের সার্কেলটা আমার হচ্ছে 30, 30-এর ডায়াটা নিয়ে নেব। 30 হচ্ছে এটা। তাহলে আমরা একটা রে কমান্ড নেই, এই ড্র টুলবার থেকে রে, এই হচ্ছে রে, এটা হচ্ছে 30। আমরা এখানে ক্লিক করব, দেন উপরে ক্লিক করব, দেন এসকেপ চাপলেই হবে। আবার স্পেস বাটন চাপে এটা কোঅর্ডিনেট পয়েন্টে এটা রেখে এসকেপ। এখন আমি এটা ট্রিম করে দেব। বাইরেরটাও নেই রের মাধ্যমে, সরি স্পেস করলেই হবে। এই স্পেস স্পেস এই এসকেপ। এখন আমি ট্রিম করে দেব, আর একটা লাইন নিয়ে নিই এইখান থেকে এইখান থেকে দেন আমরা ট্রিম করে দিই এই
এগুলো আমরা ট্রিম করে দিলেই হবে। এটা ফিলেট করব, এফ ইন্টার আর ইন্টার 5 ইন্টার ট্রিম করতে হবে, টি আর এটাও ট্রিম করতে হবে, এটা সিঙ্গেল লাইন। এটা আমরা ফিলেট করছি, ফিলেট এফ ইন্টার আর ইন্টার 5 ইন্টার স্পেস স্পেস হয়ে গেছে। এখন হচ্ছে আবার রে কমান্ড নেব, রে এটা একটা নতুন কমান্ড, এর সাহায্যে আমরা লাইনগুলো নিয়ে নিতে পারি। এই স্পেস স্পেস এটা আমরা কোঅর্ডিনেট পয়েন্ট স্পেস স্পেস ক্লিক করতে হবে, দেন স্পেস, আবার স্পেস ক্লিক করতে হবে, ক্লিক স্পেস ক্লিক স্পেস আবার ক্লিক স্পেস। হয়ে গেছে। আমরা এগুলো ট্রিম করে দেবো এখন। এই হচ্ছে একসাথে আমরা ট্রিম করতে পারি, বাকিগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। এখন আরেকটা নতুন কমান্ড দেবো আমরা, হ্যাচের সাহায্যে আমরা পূরণ করে দেব। হ্যাচ এটা হচ্ছে এই হচ্ছে হ্যাচ ক্লিক করব, দেন আমরা এই ড্রয়িং এর সাধারণত NSI 31 এই হ্যাচটা ইউজ হয় বেশি, আমরা এটা ইউজ করব। জায়গায় ইউজ করবো, ওই পিক পয়েন্টটা দিতে হবে। ধরো এই জায়গায় এই এখানে আমাকে স্কেলটা বাড়াই দিতে হবে, এটা হচ্ছে স্কেল টাইপ, এখানে আমি 10 দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে। তারপরে আমি এখানে একটা কালার দিতে পারি, কালার দিলাম, গ্রিন কালার দিলাম। তারপর হচ্ছে তুমি অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায়, এখানে যদি আমি এটাই করি তাহলে অ্যাঙ্গেলে ড্র্যাগ করে আমি করলে অ্যাঙ্গেলে পরিবর্তন করা যায়। আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো, সেকশন লাইন সাধারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটা আমাকে জানতে হবে। দেন হচ্ছে এখানে ক্লোজ দিতে হবে, ক্লোজ। এই হচ্ছে আমার প্রায় ড্রয়িং কমপ্লিট। এখন আমি সেন্টার লাইনগুলো দিয়ে দিব আর ডাইমেনশনগুলো দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। লাইন ড্র্যাগ করে পরে দিতে হবে, দেন স্পেস দিলেও আমরা আগের কমান্ডটা পাবো। ড্র্যাগ করে দেন সেন্টার লাইন দিয়ে দেব, আমরা লোড করে নিতে হবে। লোড করব সেন্টার লাইন, ওকে। দেন এখানে সিলেক্ট সেন্টার লাইন, কালার দিয়ে দেবো একটা, আমরা এটা ম্যাচ করতে পারি।
সাইজটা একটু বাড়িয়ে দিই, তাহলে স্পষ্ট দেখা যায়। সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এখান থেকে আমি স্কেল টাইপটা বাড়াই দেবো, তাহলে হ্যাশটা ভালো সেন্টার লাইনটা স্পষ্ট দেখা যাবে। একটা বাকি এটা শুধু ম্যাচ করে দিলেই হবে। এই হচ্ছে আমার ড্রয়িং। এখন আমি ডাইমেনশনগুলো দিয়ে দেবো। এই হচ্ছে আমার ড্রয়িং। তো এখন আজকে আমরা আর কিছু কমান্ড শিখলাম। একটা শিখেছি হচ্ছে হ্যাশ কমান্ড, তারপরে হচ্ছে রে কমান্ড, এই ড্র থেকে রে কমান্ড, আর সার্কেল তো আগেই শিখেছি। সো এরকম আরও সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবো আমরা। কমান্ড যত প্র্যাকটিস করব তত এরকম সুন্দর ড্রয়িং করতে পারবো। তো সবাইকে আবার ধন্যবাদ। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনে চাপবেন। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।